আমি বানাচ্ছি দই কাতলা। আমি 5টা কাতলা মাছ নিয়ে নিয়েছি, ওর মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এবার তেলটা গরম হলে আমি এটাকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবেন না, মোটামুটি মিডিয়াম ভাজলেই হবে। হয়ে গেছে, আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, একটা গোটা গরম মশলা যার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ আছে, আর দিচ্ছি একটু কালো জিরা। কালো জিরা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ, আদা, রসুন আমি এটাকে একসাথে বেটে রেখেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, মানে কাঁচা গন্ধটা চলে গেছে পেঁয়াজ, আদা, রসুনের। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো দিয়ে তাহলে গাড়িটা চলে যাবে। কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দিচ্ছি নুন, একটু হলুদ, জিরের গুঁড়ো আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিই। আমি একটু মশলাতে জল দিয়ে নিয়েছি কেন পুড়ে না যায়। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটা বাটা দিচ্ছি, যার মধ্যে আছে কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা। লাল লাল কাঁচা লঙ্কা দেখে বেটেছি, তার জন্য এই রঙটা এরকম এসছে। দিয়ে দেখবেন দারুণ লাগে আলুটা। এই মশলাটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাবে। এখান থেকে যখন তেল বেরোবে তখন আমি এর মধ্যে দেবো হচ্ছে ফ্যাটানো। এরকম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি গ্যাসটাকে হয় বন্ধ করে, না হলে একদম কমিয়ে দিয়ে দেবো হচ্ছে ফ্যাটানো টক দই। দইটা দেওয়ার পরে যখন এরকম ফুটতে শুরু করছে, আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ। দিয়ে একটু নেড়ে মাছটাকে হতে দেবো। দেখুন মাছটাও দইয়ের সাথে একটু গামাখা গামাখা হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো একটুখানি জল। দই মাছ তো আর বেশি পাতলা হয় না, জাস্ট একটুখানি জল দেবো। জলটা ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। কিন্তু হ্যাঁ, একটু মিষ্টি দেবেন, দই মাছ তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আমি দিয়েছি, ভুলে গেছি দেখাতে। দই মাছ রেডি। এবার আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে এই কাঁচা লঙ্কার একটা গন্ধ দারুণ লাগে। এবার আমি দেবো হচ্ছে গরম মশলা, এই দিলাম একটু গোটা কাঁচা লঙ্কা আর এই ধনে পাতা। হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলব। এই নামিয়ে ফেলেছি। কেমন লাগছে বলুন বন্ধুরা? আশা করি ভালোই লাগছে। ঠিক আছে, আপনাদের যদি ভালো লাগে আমাকে প্লিজ জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। এরকম আরও রেসিপি দিতে প্লিজ আমার উৎসাহ দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।